বর্ষাকালে খিচুড়ি খেতে কে না ভালোবাসে। আমরা অনেকেই সপ্তাহে একদিন বা দুদিন নিরামিষ খাই বা উপোস করলে বিকেলবেলা উপোস ভাঙার জন্য খিচুড়ি বানানো হয়। উপোসের দিন আমরা অনেকেই চালের খিচুড়ি খাই না, সেই ক্ষেত্রে ডালিয়ার খিচুড়ি খাওয়া যেতেই পারে। অনেকে হেলথ রিজনেও ডালিয়ার খিচুড়ি খেতে পছন্দ করে, খেতেও ভালো, সুস্বাদু এবং শরীরের জন্যও ভালো। তাই বৃষ্টি, উপোস আর নিরামিষ দিনের কথা ভেবে আমি আজকে বানাচ্ছি ডালিয়ার খিচুড়ি। হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ডালিয়ার খিচুড়ি আর সেই রেসিপিটাই শেয়ার করছি আপনাদের সাথে। আমি ডালিয়াটাকে একটু ভেজে নিই। আমি এখানে সোনা মুগ ডাল নিয়েছি, আপনারা এমনি মুগ ডালও ইউজ করতে পারেন, তবে সোনা মুগ ডালের টেস্টটা অনেকটা বেশি হয়। সম পরিমাণ ডালিয়াও নিয়ে নিয়েছি, দুটোকেই একসাথে ভেজে নেব যতক্ষণ না ডালটা গোল্ডেন ব্রাউন হয়ে যায়। খুব বেশি না ভেজে হালকা সোনালি করে ভাজলেই চলবে, তাতে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়। ডালটা ভাজা হয়ে গেলে ডাল আর ডালিয়া খুব ভালো করে ধুয়ে নেব যতক্ষণ একদম পরিষ্কার জল বেরোয়। তারপরে এতে দিয়ে দেব গাজর। গাজরটা সিদ্ধ হতে সময় লাগে, সুতরাং আমি গাজরটা দিয়ে প্রেশার কুক করে নেব। জাস্ট একটা হুইসেল উঠতে শুরু করবে আর গ্যাসটা বন্ধ করে দেবে। আমি যেহেতু সোনা মুগ ডাল ইউজ করেছি সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা যদি এমনি ডাল ইউজ করেন তাহলে একটা হুইসেল ওঠার পরে বন্ধ করবেন। তাতে কিন্তু যতটা সিদ্ধ চাই, মানে 85% সিদ্ধ হয়ে যাবে, পুরো কিন্তু গলে যাবে না। দেখুন পুরো গলে যায়নি, বেশি গলে গেলে কিন্তু খিচুড়ির স্বাদ অতটা ভালো থাকে না। এবারে কেটে নেব সবজিগুলো। টমেটো, একটা বড় টমেটো একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব, কুচিয়ে নেব। এছাড়া সবজি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। সিজনাল সবজি নিলেই খুব ভালো হয়। আমি এখানে কুমড়ো নিয়েছি 1.5 কাপ, ঝিঙে নিয়েছি 1.5 কাপ, একটু বড় বড় করে কেটে নেওয়ার সবকটাই। ফ্রেঞ্চ বিনস এরকম 1 কাপ, ড্রামস্টিক মানে সজনে ডাঁটা 1 কাপ। এর মধ্যে প্রচুর সবজি পড়বে, ডালিয়া পড়বে, খুব হেলদি হবে খাবারটা। ফুলকপি আমার কাছে ছিল, আমি 6টা থেকে 7টা ফ্লরেট নিয়ে নিয়েছি, ফুল নিয়ে নিয়েছি। আর ফ্রোজেন পিস ছিল, আমি ফ্রোজেন পিস 1 কাপ নিয়ে নিয়েছি, জলের মধ্যে ভিজিয়ে বরফটা গলিয়ে নিয়েছি, করে নিয়েছি। রান্নাটা শুরু করে যে প্রথমে সবজিগুলো আমি মশলার সাথে কষিয়ে নেব। তার জন্যে তেলের মধ্যে আগে ফুলকপিটা ভেজে তুলে নিচ্ছি, একটু লাল লাল করে ভাজবো। ফুলকপিটা খুব ভালো, সেই জন্য আমি নুন জলে 1/2 আওয়ার ভিজিয়ে ভালো করে ধুয়ে তারপর এইভাবে ভেজে নিচ্ছি। আপনারা অসময় ফুলকপি নিলে ভাপিয়ে জলটা একটু ফেলে দেবেন। ফুলকপিটা এরকম হালকা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়েছে, তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম নুন, তারপরে দেব টমেটো কুচিটা। টমেটো কুচিটা নরম হওয়া অবধি ভেজে নেব। টমেটোটা একটু নরম হয়ে গেলে এবারে দিয়ে দেবো এক এক করে মশলা। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো না দিলেও চলে, আমি এখানে 1/2 চা চামচ দিলাম। ধনে গুঁড়ো 1 চা চামচ। জল দিয়ে 1/4 কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে মশলাটা ভাজতে থাকবো যতক্ষণ না মশলা কষে তেল বেরিয়ে আসে। জল শুকিয়ে তেল বেরিয়ে এলেই মশলাটা কষানো হয়ে গেছে, ঠিক এইরকম। তেল এখানে খুব বেশি বেরোয়নি, কারণ আমি তেল খুব সামান্য ইউজ করেছি। এইবারে এখানে এক এক করে দিয়ে দেবো সবজিগুলো। কুমড়ো দিয়ে দিলাম, ডাঁটা, সজনে ডাঁটা, বিনস আর ঝিঙেটা দিয়ে দেবো। ফুলকপিটা এখন দেবো না, ফুলকপিটা কিন্তু এখন দিলে একদম গলে যাবে, ফুলকপিটা ওই জন্য পরে দেবো। দিয়ে দেবো আদা বাটা 1 চা চামচ। আদাটা আমি মশলা কষানোর সময় দিলাম না, পরে দিলাম, এতে গন্ধটা সুন্দর আসবে। খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরে ঢেকে রান্না করব যতক্ষণে সবজিটা 85% সিদ্ধ হয়ে যায়। পুরো সিদ্ধ করে নেবেন না, তাহলে কিন্তু রান্নার শেষে একদম গলে যাবে। ডালিয়ার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, তাছাড়া থাকে ম্যাগনেসিয়াম, আয়রন, প্রোটিন, কার্বোহাইড্রেট, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিনস এবং খুব সামান্য ফ্যাট। সুতরাং ডালিয়া আপনারা প্রতিদিনের খাবারে যোগ করতেই পারেন। মতো সিদ্ধ হয়ে গেছে এবং মশলার সাথে কষানো হয়ে গেছে। এবারে পুরো সবজিটা আমরা ডাল এবং ডালিয়ার মিক্সচারের মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে অনেকটা মশলা লেগে আছে, সুতরাং কড়াইটা ধুয়ে 3 থেকে 4 কাপ গরম জল দিয়ে দেব এবং খুব ভালো করে মিশিয়ে নেব। সবজিটা খুব ভালো করে এবার মিশিয়ে নেব ডাল এবং ডালিয়ার সাথে, আর তারপরে 3 থেকে 4 মিনিট একসাথে রান্না করতে থাকবো।
3 থেকে 4 মিনিট রান্না করার পরে দিয়ে দেব ফুলকপি, ভাজা ফুলকপিগুলো। ফুলকপিগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ করলে গলে যাবে, সুতরাং পরে দেওয়া। আর দিয়ে দেব যে মটরশুঁটিটা রেখেছিলাম সেইটা। আমি যেহেতু ফ্রোজেন মটরশুঁটি ইউজ করছি, ফ্রোজেন মটরশুঁটি কিন্তু সিদ্ধ করেই ফ্রিজ করে, সুতরাং পরে দেওয়াই ভালো। যদি কাঁচা মটরশুঁটি ইউজ করেন তাহলে কিন্তু সবজির সাথে আগে দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে আমি এখানে দুটো ফোড়ন দেব, সেগুলো রেডি করব। প্রথম ফোড়নটার জন্য সর্ষের তেল গরম করে নেব। তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা যখন একটু কালচে লাল মতো ভাজা হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা তেজপাতা। অনেকটা খিচুড়ি, সুতরাং 4 থেকে 5টা তেজপাতা কিন্তু লাগবে। তেজপাতাটাও যখন ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেব জিরে, 1/4 চা চামচ জিরে। জিরেটা যখন খুব সুন্দর করে ভেজে গন্ধ বেরোতে শুরু করবে, তখন এটা মিশিয়ে দেব খিচুড়ির মধ্যে। খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। নিয়ে খিচুড়িটাকে আরো 2 মিনিট রান্না করব এবং ততক্ষণে রেডি করে নেব দ্বিতীয় ফোড়ন। দ্বিতীয় ফোড়নের জন্য ঘি গরম করতে হবে। 1.5 টেবিল চামচ ঘি নিয়েছি। তার মধ্যে নারকেল কোড়া দিয়ে দেব 1/2 কাপ। ঘিয়ের মধ্যে নারকেল কোড়াটাকে ভেজে নেব যতক্ষণ না রংটা একটুখানি পাল্টে যাবে। 1 মিনিট মতো ভাজলেই হবে। দেখুন রংটা অনেকটা পাল্টে গেছে। ঘিয়ে নারকেল কোড়া ভাজতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এই নারকেল কোড়াটা এবার মিশিয়ে দেব খিচুড়ির মধ্যে। এটা না দিলেও চলতো, আপনারা যদি ঘি অ্যাভয়েড করতে চান তাহলে দেবেন না, কিন্তু এইটা দিলে কিন্তু খিচুড়িটার টেস্ট একদম বদলে যাবে। খুব ভালো করে মিশিয়ে নেব। তরকার একটু মশলা যাতে নষ্ট না হয় সেই জন্য তরকার প্যানটাই আমি এর মধ্যে দিয়ে নেড়ে নিলাম। দিয়ে দেবো চিনি 1 টেবিল চামচ, এটা একটু মিষ্টি মিষ্টি হয়। নুনটা চেক করে আমার মনে হয়েছে আর একটু নুন লাগবে, সুতরাং স্বাদ মতো নুন দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ। এইবারে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিট মতো রান্না করে নিলেই রেডি হয়ে যাবে খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি। ফোড়ন দুটো পড়ার পর থেকেই খিচুড়ি গন্ধ কিন্তু একদম পাল্টে গেছে, স্পেশালি ঘিটা পড়ার পর থেকে। ফ্লেমটা বন্ধ করে দিয়ে দেবো 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দিতে হবে। 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই তৈরি হয়ে যাবে ডালিয়ার খিচুড়ি। উপোসের দিন রাত্রিবেলা বা নিরামিষের দিন সার্ভ করতে পারেন পাঁচমিশালি সবজি, বেগুনি, পাঁপড়ের সাথে। আমি সার্ভ করেছি পটল ভাজা, পটল আলুর একটি মিষ্টি সবজি আর খইয়ের বড়ার সাথে। খইয়ের বড়া কিন্তু দারুণ খেতে হয়। আমি রেসিপিটা শেয়ার করেছি, অবশ্যই দেখবেন। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। দ্বিতীয় খিচুড়ি একদম ডিফারেন্ট। এটাও কিন্তু চালের খিচুড়ি নয়, সাবুর খিচুড়ি, সাবুদানা খিচুড়ি। তবে এই সাবুর খিচুড়ি রান্না করার পদ্ধতি একদম আলাদা, তাই আমি বলে থাকি সাবুদানা খিচুড়ি বেঙ্গলি স্টাইল, বা বলা যেতে পারে আমার মা যেভাবে বানায় সেভাবেই বানাচ্ছি। ছোটবেলায় এই খিচুড়িটা আমার খেতে দারুণ লাগতো, কারণ ওই ছোট্ট ছোট্ট যে সাবুদানাগুলো দেখা যেত একদম ক্রিস্টালের মতো ট্রান্সপারেন্ট, সেগুলোই খেতে বেশ মজা লাগতো। যে কোনো উপোসের দিন, যেদিনকে অন্ন খাওয়া যায় না, বা বৃষ্টির দিন বা নিরামিষের দিন, এই রান্নাটা অনায়াসেই করা যায়। খেতে আমার মনে হয় ভীষণ ভালো লাগবে আপনাদের সকলের এবং বাড়ির সকলের। আর ওই যে বললাম সাবুদানাগুলো এমন সুন্দর লাগে দেখতে যে বাচ্চারাও খেতে বেশ ভালোবাসে এটা। তাহলে শুরু করা যাক রান্নাটা। সাবুদানা খিচুড়ি, এটা কিন্তু প্রেসার কুকারে বানাতে 15 মিনিট লাগে। আমি যদিও আজকে প্রেসার কুকারে বানাচ্ছি না, বাইরে বানাচ্ছি। প্রথমেই তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, ক্রিস্পি হয়ে যাবে, তখন দিয়ে দেব জিরে। জিরেটা যখন ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন দিয়ে দেব ধুয়ে রাখা 1/2 কাপ মুগ ডাল। আমি এখানে সোনা মুগ ডাল ইউজ করছি, আপনারা যে কোনো মুগ ডাল ইউজ করতে পারেন। সোনা মুগ ডাল ইউজ করলে টেস্টটা অনেক ভালো আসে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়। ডালটা তেলে দেওয়ার পরে একটুখানি নেড়ে নিয়ে দিয়ে দেবো মশলা। জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1/4 চা চামচ, এখানে লাল লঙ্কা কিন্তু না দিলেও চলে, আর হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। ভালো করে মিশিয়ে ভাজতে হবে যতক্ষণ না ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। ডাল আর মশলা ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। এখানে তেলটা এতটাই সামান্য যে ভাজতে অসুবিধা হচ্ছে, তাই আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এটা না দিলেও চলে। ডালটা মশলার সাথে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ ডালের একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ডালটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2 কাপ জল। এখানে গরম জল দিলে খুব ভালো হয়, তাহলে ডালটা আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়। ভালো করে মিশিয়ে নিয়ে ডালটা এবারে সিদ্ধ হতে দেব। ডালটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে আমি ততক্ষণ লাউয়ের ডাঁটাগুলো বা ডগাগুলো, আমাদের লাউয়ের ডগা বলা হয়, লাউয়ের ডগাগুলো কেটে নিয়েছি। পাতাগুলো
প্রথমে কেটে আলাদা করে রেখে নিচ্ছি। তারপরে লাউয়ের ডগাগুলো ঠিক এইভাবে ছুলে নেব। উপরে যে শিরাটা আছে সেটা ঠিক সর্ষে ডাঁটার মতোই ফেলে দিতে হবে। 1 কাপ মতো লাউয়ের ডগা আমি নিয়ে নিয়েছি। খিচুড়ির মধ্যে এই লাউয়ের ডগাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। লাউয়ের ডগা না হলে কুমড়োর ডগাও ইউজ করতে পারেন। 1 কাপ কুমড়ো নিয়ে নিয়েছি চৌকো চৌকো করে কেটে, আর 1 কাপ মতো ঝিঙে, আমি এখানে একটা মাঝারি ঝিঙে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। একটুখানি খোসা রাখবেন, তাহলে কিন্তু ঝিঙেটা পুরো গলে যাবে না। ডালটা যখন 80% মতো সিদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দেবো সবজিগুলো। এক্ষুনি জল দেব না, সবজিটা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না ডালটা পুরো সিদ্ধ হচ্ছে। সবজির মধ্যে থেকেও কিন্তু জল বেরোবে, সেই জন্যে প্রথমে ঢেকে সবজিটা সিদ্ধ হতে দেব। সবজিটা সিদ্ধ হতে হতে যদি মনে হয় যে আরও জল লাগবে, সেই ক্ষেত্রে গরম জল মানে ফুটন্ত গরম জল কিন্তু দিতে হবে। এই সময় ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার টেস্ট নষ্ট হয়ে যাবে এবং ডালটাও কিন্তু সিদ্ধ হতে চাইবে না। প্রেসার কুকারে যদি করেন তাহলে একটা সিটি উঠতে শুরু করার সাথে সাথে গ্যাসটা বন্ধ করে দিতে হবে, ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। সেই ক্ষেত্রে ডালের সাথে কিন্তু সবজিগুলো একসাথে দিয়ে দিতে পারেন। নুন দিয়ে দেবো স্বাদ মতো। আমি প্রথমে নুনটা দিইনি, কারণ মা বলে যে নুন যদি আগে দেওয়া হয় তাহলে ডাল সিদ্ধ হতে সময় লাগে। আদা বাটা দিয়ে দেবো 1 চা চামচ। খুব ভালো করে মিশিয়ে নেব। আদা বাটাটাও কিন্তু পরে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে, গন্ধ আসবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো টমেটো। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। ঢেকে 7 থেকে 8 মিনিট রান্না করব। দেখুন রঙটা পুরো পাল্টে গেছে টমেটোটা দেওয়ার পরে। একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ফ্রোজেন পিস, মটরশুঁটি। যদি মটরশুঁটি সিজনে থাকে তাহলে কিন্তু সবজির সাথে তখনই দিয়ে দিতে হবে কাঁচা মটরশুঁটি। এটা যেহেতু ফ্রোজেন পিস সেই জন্য আমি এখন দিলাম। ফ্রোজেন পিস কিন্তু সিদ্ধ করে তারপরে ফ্রিজ করা হয়। ডালটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন দেব সাবুদানা। সাবুদানা 1/2 কাপ আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 ঘন্টা। আমি এখানে বড় দানার সাবু ইউজ করছি, আপনারা চাইলে ছোটো দানার সাবু ইউজ করতে পারেন। বড় দানার সাবু রান্না হতে একটু বেশি সময় লাগে, আর ছোটো দানার সাবু যদি হয় তাহলে দিয়েই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আমি আজকে বড় দানার সাবু ইউজ করছি। সাবুটা ভালো করে মিশিয়ে নিতে হবে ডালের সাথে। খিচুড়িটা ফুটতে শুরু করেছে, সাবুর রঙও পাল্টাতে শুরু করেছে, মানে এবার গ্যাস বন্ধ করে দেওয়ার সময় এসেছে, ফ্লেম বন্ধ করে দেওয়ার সময় এসেছে। তার আগে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ চিনি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। চিনিটা মিশিয়েই আমি কিন্তু গ্যাসটা বা ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবারে দিয়ে দেবো গরম মশলা 1/4 চা চামচ আর ঘি 1 চা চামচ। ঘি না দিলেও চলে, তবে দিলে একটা খুব সুন্দর টেস্ট আসে, গন্ধ আসে। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল সাবুদানা খিচড়ি বাঙালি মতে। এইবারে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা। আমি এখানে 4টে থেকে 5টা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। গোটাই দিচ্ছি, যদি ঝাল বেশি খান তাহলে ভেঙে দেবেন বা কেটে দেবেন। তৈরি হয়ে গেল সাবুদানা খিচড়ি বাঙালির মতে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আমি এর সাথে সার্ভ করি নানান রকম ভাজা, যেরকম আলু ভাজা, ভিন্ডি ভাজা, বেগুন ভাজা বা বেগুনি, আর 5 মিশালি তরকারি বা আলুর দম। সাবুদানা খিচড়ি এইভাবে অনেকেই হয়তো খাননি। অবশ্যই এই রেসিপিটা ফলো করে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ডালিয়া খিচুড়ি আর সাবুদানা খিচুড়ি দুটোই কিন্তু ভোগেও দেওয়া যায়। আপনার রেসিপি দুটোই অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। খুব ভালো থাকুন, ভালো ভালো রান্না করুন, সুস্থ থাকুন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।